আজ ছট পুজো উপলক্ষে বহরমপুর পৌরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডে গোপালঘাট পরিদর্শনে এলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ু গোপাল মুখার্জি। তিনি জানান, বাঙালিরাও এখন ছট পুজোতে মেতে উঠেছে। দুর্গাপুজো কালী পুজোর পরেই দুর্গাপুজোর কালী পুজো ও ছট পুজো সকলেই কিন্তু উৎসব আনন্দে খুব সুন্দরভাবে পালন করে বহরমপুর পৌরসভার পক্ষ থেকে গঙ্গা ঘাটগুলিকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে এবং সিসিটিভির ব্যবস্থা করে এরকম হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং তিনি সকলকে ছট পুজোর শুভেচ্ছাও জানিয়েছেন। আলাদা কি বলবো, আলাদা তো একটা তো আবেগ আছে ছট পুজো নিয়ে। ছট পুজোতে মূলত আমরা সূর্যদেবের পুজো। এখানে যারা আমাদের বিহারি সমাজের মানুষ, তারা নিষ্ঠার সঙ্গে ছট পুজো দীর্ঘদিন ধরে পালন করে এবং বহরমপুরে যত দিন গেছে ছট পুজো আর শুধু একটা কমিউনিটির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ছট পুজো সর্বজনীন হয়ে গেছে, দুর্গা পুজোর মতো, কালী পুজোর মতো। সেখানে যারা বিহারি সম্প্রদায়, তারাও কিন্তু ছট পুজোর মধ্যে যারা সাধারণ বাঙালি আছে, তারাও এই ছট পুজোর মধ্যে অংশগ্রহণ করছে এবং এটা একটা যে উৎসব আকারে পরিণত হয়েছে, সেটা আমাদের ভালো লাগছে। যে বহরমপুর এমন একটা জায়গা যেখানে কালী পুজো গেল, যেখানে দীপাবলি হয়, যেখানে আপনার দুর্গা পুজো হয়, তার মধ্যে ছট পুজোটাও তার যে নিজস্ব বৈচিত্র্যের জায়গা করে নিয়েছে, সেটা আমাদের কাছে বহরমপুরের মানুষের কাছে একটা অন্যতম উপলব্ধির ব্যাপার। একটা ফেস্টিভ্যাল আকারে ছট পুজোটা পালন হচ্ছে এখন সব জায়গায়, এবং অবশ্যই ভগবানের যে কৃপা এবং মঙ্গলময় ভগবান কাছে সবাই আমরা নিজেদের নিবেদন করছি, যাতে আমাদের সবারই জীবনে শান্তি থাকুক, সুখ থাকুক, সমৃদ্ধি থাকুক, সবাই যেন ভালো থাকে, এই প্রার্থনায় আমরা নিবেদন করছি। আজকে সেই জন্য আমাদের সমস্ত ঘটে হচ্ছে নম্বর ওয়ার্ড, আমাদের এখানে কাউন্সিলর অজয় রায়, এখানে প্রচুর ভগৎ সম্প্রদায়ের মানুষ আছে, প্রায় 1200-এর উপর ভগৎ সম্প্রদায়ের মানুষ আছে। সেখানে তাদের এই ঘাটটা তাদের জন্য মূলত করা হয়েছে। তাদের যখন কাউন্সিলর এই ঘাটটাকে লাইট থেকে আরম্ভ করে ঘাটটা সাজানো এগুলো করা হয়েছিল, যাতে ছট পুজোর সময় এই এলাকায় যারা ছট পুজো করে তাদেরকে এই প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য আমরা করেছি। আর এখানে এখন শুধু এই এলাকার মানুষ না, যারা শহরের বাইরের মানুষ, তারাও এখানে আসে এবং ছট পুজো করে। গঙ্গার ঘাটে তারা সেখানে স্নান করে ছট দেবতার যে উপাসনা আছে সেটাই তারা নিজেদেরকে নিবেদন করে। সেই জন্য এই ঘাটটাকে আমাদের সবসময় একটা মনিটরিং করতে হয়। আমাদের দুর্গা পুজো কালী পুজোর মতো প্রত্যেকটা ঘাটে সিসিটিভি থেকে, লাইট থেকে আরম্ভ করে, ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আরম্ভ করে, কনজারভেন্সি সার্ভিস থেকে আরম্ভ করে সবটাই আমাদের এখানে অ্যাভেলেবল। কাল থেকে কাজ চলছে। এর পাশাপাশি বহরমপুর থানা স্পেশালের পক্ষ থেকেও ভীষণভাবে এই পুজো পার্বণগুলোতে ঘাটগুলো মেনটেন করে, যাতে মানুষ খুব সুন্দরভাবে নিজের মতো করে তার উপাসক, তার যে যার জন্য উপাসনা করে, তাকে যেন তার পবিত্র মন নিয়ে নিবেদন করতে পারে, সমস্ত ব্যবস্থা করে দেয়। সেই জন্য মিলে পরে সবাই রয়েছে এখানে। আমাদের কাউন্সিলর চক্রবর্তী, অশোকদা, আমাদের অন্যতম অ্যাডভাইজার, আমাদের সমস্ত যারা আছে রয়েছে, এখানে চেষ্টা করছি যাতে সুস্থভাবে মানুষটা বলতে পারে। কালকে সকালে যখন এখানে ঘাটে আসবে, ভোর 5:30 থেকে শুরু হবে, সেই সময়টা খুব ইম্পর্টেন্ট। থাকবে, আমরা থাকবো নিজে থেকে, যাতে এই যে উৎসবটা মানুষ যেন নির্ভেজালভাবে কোনো দুর্ঘটনামুক্ত হয়ে কোনো যেন অসুবিধা ভোগ করতে না পারে, সেই ব্যবস্থা আমরা সবসময় সদতৎপর থাকবো। এই অবস্থানের মধ্যে দিয়ে আমরা করবে চেষ্টা করে রাখছি।